উচ্চশিক্ষার পথটা সেভাবে আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য সেভাবে উন্মুক্ত হয়ে আসলে উঠেনি। এক্ষেত্রে আমি যতটুকু জানি, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশের বেশ কিছু মাদ্রাসা, এদিকে পটিয়া মাদ্রাসা বিশেষত, পটিয়া মাদ্রাসা থেকে আমার মনে হয় সর্বপ্রথম মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি ডেলিগেট গিয়েছিল। তখনকার কিছু মেধাবী ছাত্ররা গিয়েছিলেন। তাদের পেছনেও কিন্তু আমাদের হযরত জোকসা হুজুরের একটা প্রত্যক্ষ অবদান ছিল, আমি যতটুকু জানি। তারপরে সেই ধারাবাহিকতাটা আসলে খুব একটা রক্ষা হয়নি, যার কারণে আমাদের কওমি মাদ্রাসার ছেলেদের মজবুত ইলমি ভিত্তি থাকা সত্ত্বেও তারা কিন্তু উচ্চশিক্ষা থেকে তারা বঞ্চিত হয়েছেন, বিশেষত বাইরের ইউনিভার্সিটিগুলোতে। এর কারণ হয়েছে কি, তুলনামূলকভাবে অনেক কম যোগ্য এবং কম ইলমি ভিত্তিওয়ালা অনেক ছাত্র সেখানে সুযোগ পেয়েছে, যারা সমাজে এসে সেভাবে কিন্তু খেদমাতগুলো সেভাবে করতে পারেননি। এটার কারণে আমি বলবো যে আমাদের ছাত্রদের জন্য এই সুযোগগুলো অবারিত হওয়া দরকার। আলহামদুলিল্লাহ, সময় যত এগিয়ে যাচ্ছে, মানুষের মন তত বড় হচ্ছে, মানুষ তত বেশি এই বিশ্বকে জানা, এই বিশ্বকে হাতের নাগালে নিয়ে আরো নিজেকে বড় করার চেষ্টাটা তারা চালিয়ে যাচ্ছেন। তা আমাদের তরুণরাও সেদিকে অগ্রসর হচ্ছেন। এটা আমি অন্তত পক্ষে এটাকে অত্যন্ত পজিটিভলি দেখি। এক্ষেত্রে আমি যারা আগ্রহী তাদেরকে বলবো, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে আপনাকে চলতে হলে সেখানে উপায় দরকার, উপাদান দরকার, অবলম্বন দরকার। তো বাইরের যে সকল ইউনিভার্সিটি গুলো আছে সেগুলো আপনি কি পরিমাণ মেধাবী সেটা আপনাকে সরাসরি দেখে চিনবেন। এজন্য প্রথম মাধ্যমটা হলো একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটের শব্দটা হয়তো আমাদের অনেকের কাছে একটু দুনিয়ার একটা ঘ্রাণ নিতে চান। সার্টিফিকেটও তো দুনিয়া আছে, এটা বলার প্রয়োজন নেই। আপনাকে ওই জায়গায় পৌঁছতে হলে আপনাকে সার্টিফিকেট লাগবেই। এখন কোন ধরনের সার্টিফিকেট লাগবে? প্রথম কথা হলো একটা আন্তর্জাতিক একটা ইকুইভ্যালেন্সি চুক্তি হিসেবে যে কোনো একটা সরকারি সার্টিফিকেট, সেটা আলিয়া মাদ্রাসা হতে পারে বা কোন একটা ইউনিভার্সিটি হতে পারে। এই আলিয়া মাদ্রাসার মিনিমাম আলিম পর্যায়ের সার্টিফিকেট নিয়ে আপনি মদিনা বা অন্যান্য ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং বেসরকারি সার্টিফিকেটের মধ্যে যে সকল ইউনিভার্সিটির সাথে, যে সকল মাদ্রাসার সাথে মদিনা বা অন্যান্য ইউনিভার্সিটির এদের দ্বিপাক্ষিক চুক্তি রয়েছে, সেই দ্বিপাক্ষিক চুক্তির আওতায় অ্যাপ্লিকেশন করা যেতে পারে। আলহামদুলিল্লাহ, আমাদের দারুল মারিফের সাথে 1994 সালে এই চুক্তিটি সম্পাদিত হয়েছিল। এক্ষেত্রে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যিনি এই চুক্তির পেছনে অত্যন্ত আন্তরিক পরিশ্রম করে এটিকে বাস্তবায়ন করেছিলেন, আমাদের উস্তাদ শ্রদ্ধেয় ডক্টর জসিমউদ্দিন নদভী রাহিমাহুল্লাহ। তিনি বিগত 1.5 বছর আগে ইন্তেকাল করেছেন। তার অক্লান্ত পরিশ্রমে কিন্তু এই ক্রিয়াটা হয়েছিল। সাথে সাথে আমাদের জোকসা হুজুরের ব্যক্তিগত ইনভেস্ট ছিলই। তো এইরকম দারুল মারিফের সাথে একটা শিক্ষা চুক্তি রয়েছে এবং বাংলাদেশের আরো কিছু ইউনিভার্সিটির সাথে শিক্ষা চুক্তি রয়েছে। এগুলো বেশিরভাগ হলো আমাদের দেশের যে সকল আহলে হাদিস ঘরানার যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, আপনার ঢাকা, আপনার জামিয়া মোহাম্মদিয়া, তারপরে আরো নওদাপাড়া বা আরো অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে তাদের একটা শিক্ষা চুক্তি রয়েছে। তো যে সার্টিফিকেটের সাথে শিক্ষা চুক্তি রয়েছে ওই সার্টিফিকেট দিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পটিয়া মাদ্রাসার সাথে জামিয়াতুল মালিক সৌদের সাথেও একটা শিক্ষা চুক্তি সম্পাদিত হয়েছে। আরো অনেক আগে সম্পাদিত হয়েছিল, ইদানিং সেটা একটু বেশি প্রচার পেয়েছে। তো মুদ্রা কথা, যে সকল সার্টিফিকেট ওই সকল ইউনিভার্সিটির কাছে গ্রহণযোগ্য সে সকল সার্টিফিকেট দিয়ে আপনাকে সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনের সাথে আরো কিছু সাপোর্টিভ কিছু ডকুমেন্ট দরকার, মার্কশিট দরকার, শাহাদাতুল হুসনে সিরা ওয়াস সুলুক, তারপর মেডিকেল সার্টিফিকেট দরকার। তো প্রাথমিকভাবে তাজকিয়া, দুইজন বড় ব্যক্তি বলতে ওরা যাদেরকে চিনে এরকম দুইজন, ওদের কাছে গ্রহণযোগ্য দুইজন ব্যক্তির কাছ থেকে তাজকিয়া নিয়ে আপনাকে ওদের দেওয়ার সময় অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে হবে। এখন তো আপনার সোশ্যাল মিডিয়া শক্তিশালী হওয়ার কারণে
যোগাযোগটা খুব সহজ, ওদের অ্যাপ্লিকেশনের টাইম কখন খুলছে না খুলছে এগুলো খুব সহজেই জানা যায়। আগে কিন্তু সেটা এভাবে সহজ ছিল না। তো অ্যাপ্লিকেশন করার মানে কিন্তু কিনা আপনি কবুল হয়ে গেছেন সেটা না। একটা জিনিস কল্পনা করুন, মদিনা ইউনিভার্সিটিতে মনে করুন প্রত্যেক বছর বা প্রত্যেক সেমিস্টারে ছাত্র নিবেরা 50 জন, কিন্তু বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে প্রায় 1000-এর কাছাকাছি। তো স্বাভাবিকভাবে তারা সেখানে আপনার প্রাথমিক বাছাইয়ে ভালো রেজাল্ট যেগুলো আছে সেগুলোকে গুরুত্ব দিবে, যেগুলোতে শর্ত পূরণ হয়েছে সেগুলো তারা গ্রহণ করে, যেগুলোতে কোনো না কোনো শর্ত যদি আপনার ভঙ্গ হয় সেগুলো প্রথম বাছাই কিন্তু বাদ যাবে। এভাবে কয়েক ধাপে বাছাই হওয়ার পরে তারা চূড়ান্ত লিস্টটা করে থাকে। এই জন্য আমি যারা দরখাস্ত করতে চান তাদেরকে বলবো খুব তাড়াহুড়া করার প্রয়োজন নেই। অনেক ভাইয়েরা আছেন সে এখনো পর্যন্ত মনে করেন পড়ে কাফিয়ে পড়ছেন, আমার কাছে ফোন করে বলে আমি তো মদিনা ইউনিভার্সিটি পড়তে চাই, হুজুর আমাকে একটু পরামর্শ দিন। আমি তাকে বলি আগামী 5 বছর এই কথাটা বলে যেতে হবে। মিনিমাম দয়রা হাদিস পড়া বা নিজের মধ্যে অন্তত পক্ষে একটা ইলমি একটা ভিত্তি আসার আগে এগুলো নিয়ে কোনো ধরনের টেনশন করা বা এই টেনশনটা মাথায় নেওয়াটা এটা একটা আলাদা একটা ছাপ, নিজের উপর একটা অপ্রয়োজনীয় অবাঞ্ছনীয় একটা ছাপ তৈরি করা, এটার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সময় যখন আসবে আপনি তখন এটা নিয়ে চিন্তা করবেন। ইনশাআল্লাহ আপনার নিয়ত যদি সহি হয়ে থাকে, আপনার মনের মধ্যে যদি জোর থেকে থাকে, আল্লাহর কাছ থেকে যদি আপনি যদি আদায় করে নিতে পারেন, তাহলে একবার চেষ্টা করেই আপনার হয়ে যাবে। আমি নিজে এর সাক্ষী। আমি দেশের বাইরে মদিনা ইউনিভার্সিটি ছাড়া আর কোথাও কোনো অ্যাপ্লিকেশন আমি করিনি। আমাদের ছাত্রদের মধ্যে অনেকে এমন আছেন যারা একবার দিয়েছে কিন্তু সঠিক নিয়ত নিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ একবারে তারা হয়ে গেছে। সুতরাং আমি বলবো তাড়াহুড়া করার প্রয়োজন নেই, এটার চিন্তায় পড়ে আপনার দৈনন্দিন অন্যান্য কাজগুলো বাদ দেওয়ার প্রয়োজন নেই। এটাকে একটা পার্সিয়াল একটা আলাদা একটা সাবজেক্ট হিসেবে গ্রহণ না করে আপনার নিয়মতান্ত্রিক কাজগুলো আপনি চালিয়ে যান, অ্যাপ্লিকেশনটা আপনি নিয়মতান্ত্রিক ভাবে করে রাখুন। আল্লাহ যদি রিজিক রেখে থাকেন ইনশাআল্লাহ আপনার হয়ে যাবে। এটার জন্য আপনার বসে থাকার কোনো প্রয়োজন নেই।